টুনি, আমাকে একটু তাড়াতাড়ি খাবারটা রেডি করে দাও তো। আমাকে যে আজকে মহাজনের কাছে যেতে হবে। সব টাকাগুলো দিয়ে আমাকে আজ রং বেরঙের বেলুন কিনে নিয়ে আসতে হবে। এই যে জোনা, এই নাও তোমার খাবার। আর টুকি, তুইও আয়, খাবার খেয়ে স্কুলে চলে যা। আচ্ছা ঠিক আছে মা। টোনা পরিবারের সবার সাথে খাবার খেয়ে কাজে বেরিয়ে পড়ে। এইদিকে জঙ্গলে ঠিক শেষ কিনারায় একটা পেত্নীর আবির্ভাব ঘটে। এই জঙ্গলে তো আমি অনেকগুলো পাখি দেখতে পাচ্ছি। এখানে থাকলে সকাল বিকেল আমার পেট পুজো হয়ে যাবে। আমি বরং এখন একটু জঙ্গলে যাই। পেত্নী উড়ে উড়ে জঙ্গলে চলে যায়। এদিকে পেত্নীকে দেখে তো সব পাখিরা ভয়ে পালাতে থাকে। আরে আরে, সবাই এভাবে কেন পালাচ্ছিস? কেউ তো আমাকে একটু ধরা দে, আমি তোদের খেয়ে আমার পেটটা একটু ভরিয়ে নেই। আরে আরে, দাঁড়া দাঁড়া একটু। এই যা, সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে গেল। এবার এবার আমি কি খেয়ে থাকবো? না না, এভাবে না খেয়ে থাকলে তো একদম চলবে না। আমি কি যে খাই? পেত্নী নিজের খাবারের চিন্তা করতে করতে পুকুর পাড় দিয়ে হাঁটতে থাকে। এমন সময় পুকুরের জলে একটা মাছ লাফ দিয়ে ওঠে। মাছের লাফ দেওয়ার শব্দ শুনে পেত্নী ভাবতে থাকে, আরে আরে, এখানে একটা মাছ লাফ দিল মনে হয়। তাহলে আর কি করার, আমার তো খুব খিদে পেয়েছে। আমি বরং জলে নেমে টপাটপ কটা মাছ খেয়ে আবারও উপরে উঠে আসি। পেত্নীর যেমন ভাবনা ঠিক তেমনি কাজ। সে পুকুরের জলে নেমে পড়ে আর তার হাত লম্বা করে জলের তলা থেকে মাছ তুলে নেয়। এরপর সে মাছ খেতে থাকে। আহ, কি স্বাদ! আজ মাংস খেতে পারিনি তো কি হয়েছে, মাছ তো খেতে পেরেছি। সারা রাতের জন্য আমার পেটটা ভরে একদম টুসটুসে হয়ে গেল। এবার বরং নিজের ঘরে গিয়ে আমি বিশ্রাম নিতে থাকি। বিশ্রাম নিতে নিতে নয় ভাবা যাবে যে কালকে আমি কি খাবো। পেত্নী আরাম করার জন্য তার ঘরের দিকে যেতে থাকে। এমন সময় টোনা রঙিন বেলুন নিয়ে সে পথ দিয়েই যাচ্ছিল। আর টোনা বলছিল, বেলুন নিয়ে যাও বেলুন, রং বেরঙের সুন্দর সুন্দর বেলুন। কম দামে এত সুন্দর বেলুন আর কোথাও পাবে না। এসো এসো, বেলুন নিয়ে যাও বেলুন। পাখিটা অমন রঙিন বেলুন বলে চিৎকার করছে কেন? বুঝেছি, ও নিশ্চয় কোনো বেলুন বিক্রেতা হবে। কি হয় হোক, আমি বরং ওকে ধরে আমার ঘরে নিয়ে যাই। কাল সকালবেলা মজা করে খাওয়া যাবে। পেত্নী টোনাকে ধরার জন্য সামনের দিকে যেতে থাকে। হঠাৎ এসে থমকে দাঁড়িয়ে ভাবতে থাকে, আরে আরে, আমি তো দেখছি অনেক বোকা পাখি। একে ধরে খেয়ে ফেললেই তো শেষ। আমাকে তো এরপর আবার কষ্ট করে পাখি ধরে খেতে হবে। এর থেকে ভালো হয় আমি ওই পাখিটার রঙিন বেলুনে ঢুকে পড়ি। আরে আরে, হঠাৎ করে আমার বেলুনগুলো এমন ভারী কেন হয়ে গেল? মনে হচ্ছে বাতাসের বেগের কারণেই এমন হচ্ছে। সে যাই হোক, রাত তো হয়ে আসছে। এই নির্জন জঙ্গলে না থেকে আমাকে এবার বাড়ি যেতে হবে। বাবা বাবা, তুমি ফিরে এসেছো। আজকে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বাবা? মারে, আমি তো আজ জঙ্গলের পথ দিয়ে ফিরেছি রে, তাই তো তোর জন্য কিছু আনতে পারিনি রে মা। টুকি তার বাবার কথা শুনে ভীষণ মন খারাপ করে। হঠাৎই টুকির চোখ যায় তার বাবার আনা বেলুনগুলোর দিকে। বাবা বাবা, তোমার ওই বেলুনটা অনেক সুন্দর। তুমি আমাকে ওই বেলুনটা দেবে? ওই যে ওই বেলুনটা। বলো বাবা, তুমি আমাকে বেলুনটা দেবে? দিতে পারি, তবে এক শর্তে। কি শর্ত বাবা, বলো? আমার টুকিমা যদি রঙিন বেলুন পেয়ে মন ভরে আসে, তবে আমি টুকিমাকে রঙিন বেলুন দেব। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমাকে দাও। আমি আর মন খারাপ করে থাকবো না। এই যে দেখো আমি হাঁটছি। এই নে মা, তোর বেলুন। বেলুনটা কত সুন্দর। আমি এই বেলুনটা নিয়ে অনেক মজা করে খেলবো। আর কাউকে আমার বেলুনটা ধরতে দেব না। টুকি খুশি হয়ে পেতনির সেই রঙিন বেলুনটা নিয়ে ঘরে চলে যায়।
আসলে টুকি যে বেলুনটা নিয়েছে সেটার মধ্যেই পেতনি ছিল, কিন্তু সেটা টুকি বা টোনা কেউই জানতো না। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুকি সকাল হতেই পেতনির সেই বেলুনটা নিয়ে ঘরের মেঝেতে খেলতে থাকে। এমন সময় টুকির বন্ধু কুহু তাদের বাড়িতে আসে। কি রে টুকি, এত সুন্দর রঙিন বেলুন তুই কোথায় পেলি? এরা তো আমাকে আমার বাবা দিয়েছে। আমার বেশ ভালো লাগে খেলতে, জানিস। আমাকে একটু বেলুনটা দে না রে, আমি একটু খেলা করি। আচ্ছা ঠিক আছে, তুই খেলা কর, আর আমি তোর জন্য একটু নাস্তা নিয়ে আসি, কেমন? টুকি নাস্তা আনার জন্য রান্নাঘরে চলে যায়, আর কুহু তো পেতনিওয়ালা বেলুনটা নিয়ে খেলতেই থাকে। আর তখনই পেতনি বেলুন থেকে বেরিয়ে বাহিরে চলে আসে। তুই কি না আমাকে নিয়ে খেলা করছিস? এবার দেখ, আমি তোকে দিয়ে আমার সকালের খাবার সেরে ফেলবো। একে কি পেতনি পেতনি। কুহু চিৎকার করে ওঠার আগেই পেতনি কুহুকে খেয়ে ফেলে। এদিকে টুকির আসার আওয়াজ শুনে পেতনি আবারও সেই রঙিন বেলুনে ঢুকে পড়ে। একে কুহু আমাকে না বলে কোথায় চলে গেল? ওই নিচের বাড়িতে চলে গেছে, তাই না? তাহলে আমি এখন একা একাই খেলা করি। একা একা কেন খেলা করবি শুনি? তুই আমার সঙ্গে খেলা কর। একে রঙিন বেলুন, তুমি কথা বলতে পারো? মা, কোথায় তুমি? এদিকে এসে দেখে যাও, রঙিন বেলুনটা কথা বলছে। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি রে মা? বেলুন কি কখনো কথা বলতে পারে নাকি বলতো? ওগুলো হয়তো তোর মনের ভুল। না মা, আমি সত্যি বলছি, বেলুনটা আমার সঙ্গে কথা বলেছে। টুনি টুকির কথা কিছুতেই বিশ্বাস করে না। এরপর কেটে যায় বেশ কিছুদিন। পেতনি রোজ রোজ তার রঙিন বেলুন থেকে বেরিয়ে বনের পাখিদের খেতে থাকে, কিন্তু আজ পেতনি আর কোনো শিকার না পাওয়াতে টুকির বেলুন থেকে বেরিয়ে টুকির সামনেই প্রকট হয়, আর প্রকট হয়ে টুকির গলা চেপে ধরে। মা, আমাকে বাঁচাও মা। মেয়ের এমন চিৎকার শুনে টুনি সেখানে চলে আসে, আর টোনা চলে যায় তান্ত্রিককে ডাকতে। ছাড় ছাড় পেতনি, ছাড় আমার মেয়েকে, তুই ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে। তোর মেয়েকে ছেড়ে দিলে যে আমায় আবার না খেয়ে থাকতে হয়, সেটা আমি কি করে হতে দেই বল? পেতনি, তুই আমার মেয়েকে ছেড়ে দে বলছি, নয়তো কিন্তু এর ফল একদম ভালো হবে না, এই আমি বলে দিলাম। পেতনি কোনোভাবেই টুকিকে ছাড়তে রাজি হয় না। এদিকে ততক্ষণে টোনাও তান্ত্রিককে নিয়ে সেখানে চলে আসে। পেতনি, তোর খেলা এবার শেষ, তোকে এবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার কিচ্ছুটি করতে পারবি না রে। তান্ত্রিক পেতনিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রঙিন বেলুনটি মন্ত্রভূত করে ফেলে, আর পেতনিকে রঙিন বেলুনের ভিতরে ঢুকিয়ে ফেলে। তান্ত্রিক, এটা তুই একদম ঠিক করলি না। তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, তুই আমাকে একবারের জন্য এখানে বন্দি করে রেখেছিস। একদম পারবি না তুই। আমি আবার ফিরে আসবো আমাকে বন্দি করার প্রতিশোধ নিতে। তান্ত্রিক রঙিন বেলুনে পেতনিকে বন্দি করে নিজের সাথে সেই বেলুনটি নিয়ে চলে যায়, আর টোনাটুনি নিজেদের আহত মেয়েকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে।